মানুষ দোয়া করছে, তুমি একা নও। তোমার জন্য 17 কোটি মানুষ দোয়া করছে। তুমি যদি এখান থেকে বের হয়ে রাস্তায় নামো, তোমার পাশে মানুষ থাকবে। এই কথাগুলো বলেছেন ওসমান হাদির স্ত্রী আইসিইউ এর নিঃশব্দ কক্ষের ভেতর দাঁড়িয়ে। যেখানে কান্নায় ভেঙে পড়াই স্বাভাবিক, সেখানে একজন স্ত্রী অসহায় হয়ে শুধু একটি কথা বলতে পারেন, তুমি সুস্থ হয়ে ফিরে এসো। ঠিক সেই মুহূর্তে তিনি কাঁদেননি, ভেঙে পড়েননি, বরং শক্ত মনোবল নিয়ে তিনি সমর্থকদের সান্ত্বনা দিয়েছেন। এটা কোনো সাধারণ দৃশ্য নয়, এটা কোনো সাধারণ বাক্য নয়। একজন স্ত্রীর কণ্ঠে উচ্চারিত এই কথাগুলো কেবল স্বামীর প্রতি ভালোবাসার প্রকাশ নয়, এটি একসাথে বিশ্বাস, ত্যাগ আর দায়িত্বে আবদ্ধ একটি জাতির অনুভূতির প্রতি ছবি। হাসপাতালের সেই ঘরে লাইফ সাপোর্টে থাকা স্বামীর পাশে দাঁড়িয়ে তিনি যা বলেছেন তা ব্যক্তিগত বেদনার গণ্ডি ছাড়িয়ে ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। কারণ তিনি জানেন, যাকে তিনি ভালোবাসেন সে তার শুধু একার নয়, ওসমান এখন মানুষের। তিনি হয়ে উঠেছেন প্রতিরোধের ভাষা, প্রতিবাদের প্রতীক। হাদের স্ত্রীর একটিমাত্র বাক্যের ভেতর লুকিয়ে আছে অসীম সাহস। বেশিরভাগ স্ত্রী হয়তো বলতেন, তুমি সুস্থ হও, ঘরে ফিরে এসো। কিন্তু এখানে ঘর শুধু 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে ঘর মানে রাস্তা, জনগণ, আন্দোলনের ময়দান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়। তিনি জানেন হাদির জীবনের স্বভাব বদলে গেছে। তার জীবন আর ব্যক্তিগত নয়, তা হয়ে গেছে সংগ্রামের জীবন। 17 কোটি মানুষ দোয়া করছে, এই কথার ওজন অসীম। এটা নিছক কোনো সংখ্যা নয়, এটা এক বিশাল দায়িত্বের ভার, এটা এক নীরব শপথ। এমন কথাই ইতিহাস তৈরি করে, এমন দৃঢ়তাই মানুষকে কিংবদন্তি করে তোলে। বরিশাল.নিউজ।